সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে এখানে বেগুনি কালারের কতগুলো পাতা, আর পাতার ভিতরে এখানে দেখেন যে দেখা যাচ্ছে ধান, পাতা থেকে ধান চলে আসছে। এইটাকে আমরা বেগুনি ধান বা অনেকে আসলে এটাকে বেগুনি ধানই বলছেন, পার্পল রাইস অথবা ব্ল্যাক রাইসও অনেকে বলতেছেন, কিন্তু এখানে আসলে অনেকে যারা বলেন যে রাইসের কালারটা কিন্তু দেখেন, আমরা যদি বলি এখান থেকে দেখাই কাছ থেকে, এই পাশে একটা দেখেন আমাদের সাধারণ যে ধান, এটা হচ্ছে 29 ধান। এইটার দেখেন ধানের কোনো পার্থক্য নাই, খুব বেশি একটা পার্থক্য নাই। এটা একটু সোনালি কালার আর একটু ডিপ কালার, এই তো ধানের রঙে কোনো পার্থক্য নাই অনেকটা, কিন্তু পার্থক্য হচ্ছে পাতায়। এখানে দেখেন পাতা দেখাই, এখানে হচ্ছে বেগুনি কালারের পাতা আর এখানে হচ্ছে সবুজ পাতা। এই পাতার ক্ষেত্রে পার্থক্য আছে। তো ধানের ফলন আমরা দেখলাম যে আমাদের যে এই ধানটা পাশে, এটা 28 ধান সম্ভবত, এটা 28 ধান। তো এই 28 ধানের চেয়ে ফলন কিন্তু আসলে এখানে বেশি হয় নাই, বরং 28 ধানের ফলনটাই আমরা বেশি দেখতেছি, বেশি দেখা যাচ্ছে, কিন্তু বেগুনি ধানের ফলনটা তুলনামূলক কম। কিন্তু সৌন্দর্যের খাতিরে আসলে মনে হচ্ছে যে এই যে পুরো ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি বড় একটা মাঠ ধানের, এই মাঠের মধ্যে পুরো মাঠ থেকে কিন্তু আলাদা হয়ে গেছে আমাদের এই বেগুনি ক্ষেতটা। তো আমাদের ক্ষেতটা এখন আসলে আমাদের শখের তোলা 80 টাকা। এই জায়গা থেকে আমরা বলি যে আসলে যারা শৌখিন চাষি তারা কিন্তু এই ধানেও তাদের শৌখিনতা প্রকাশ করছে। এই কি সুন্দর একটা শখ করে বেগুনি কালারের পাতা, একটু অন্যরকম একটা ধান হয়েছে। তো এই শখের বসে আসলে এই ধানটা করা। শখের তোলা 80 টাকা, বিদেশি লোক তো টাকা পয়সা বেশি আছে, তো শখের তোলা 80 টাকা। সেই তোলা থেকে ধান ফলন যেমন হোক মানে হোক না কেন, সুন্দর, আসলে দেখতে সুন্দর, এবং এটার পুষ্টিগুণটা আসলে আমার এই পর্যায়ে জানা নাই, তো এটা নিয়ে বলতে পারতেছি না। তো দেখতে খুব সুন্দর লাগতেছে। এখানে এসে যেমন আমরা সূর্যমুখী বাগানে গিয়ে ফুলে ছবি তুলি, তারপরে আপনার সরিষা খেতে গিয়ে ছবি তুলি, সেরকমই আসলে এই ধান ক্ষেতটায় ছবি তোলার মতো একটা জায়গা। আমরা আসলে ছবি তুললাম, খুবই সুন্দর জায়গা। তো আপনারাও আসবেন। এইটা হচ্ছে ময়মনসিংহ জেলার, ময়মনসিংহ বিভাগ বলতে হয়, ময়মনসিংহ বিভাগের সদরের, ময়মনসিংহ সদরের কল্পা এলাকা, ঠিক কল্পা এলাকা। এটা হচ্ছে আকুয়া বাইপাস এবং রহমতপুর বাইপাসের মাঝামাঝি, বা আকুয়া বাইপাস থেকে খুব কাছে। বাংলাদেশ ব্যাংকের বিপরীতে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের বিপরীতে। তো বাংলাদেশ ব্যাংকের পিছনেই, একটু পরেই, বাংলাদেশ ব্যাংকের একটু কাছাকাছি এলাকায় এই ধানটা আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা ঠিক আজকে এপ্রিল মাসের 21 তারিখ। তো আমরা যে অবস্থা দেখলাম যে হয়তো বা এপ্রিল মাসের শেষ নাগাদ অথবা মে মাসের প্রথম সপ্তাহে এই ধানটা কিন্তু কাটা হয়ে যাবে। কেউ যদি ময়মনসিংহবাসী বা যে কোনো জায়গা থেকে আসতে চান, এর আগেই আপনাদেরকে আসতে হবে, এসে ক্ষেতটায় দেখে যেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই আপনাদের যে নতুন নতুন বুদ্ধি, এগুলো নিয়েই থাকেন। সো আল্লাহ হাফেজ।